ঘুরতে এসে বা বেড়াতে এসে আমরা কি মানুষের বা অন্যের গাছ থেকে জাম্বুরা পেড়ে খেলাম? আসলে কি সত্যি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটু ঘোরাঘুরির ভিডিও নিয়ে আসলাম। আমরা দাওয়াত খেতে আসছি, কোথায় আসলাম, কি খেলাম, যদি দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো দেখেন আমরা কোথায় ঘুরতে আসলাম। আমরা ঘুরতে আসলাম আমার বোনের শ্বশুর বাড়িতে। দেখেন আমরা আসাতে কত বড় একটা ইলিশ মাছ এনেছে, আর সেটার আমি একটু ভিডিও করছি, যেহেতু একটু ভিডিও টুকটাক করি। আসলে একটা নয়, দুটো ইলিশ মাছ এনেছে, আর ইলিশ মাছটা একটু নরম হয়ে গিয়েছে, যেহেতু গ্রাম আসতে একটু লেট হয়ে যায় শহর থেকে, যেহেতু এটা আসে মাছ। সো কিছুই করার নাই, তবু অনেক এক্সপেন্সিভ মাছ। আর ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন? আর দেখেন গ্রামে সাধারণত এরকম কলা পাতায় বা কচুর পাতায় মাছ কাটা হয়, এটা কিন্তু অনেক ভালো লাগে। এটা আসলে গ্রামীণ সৌন্দর্য বলতে পারেন। আর আমরা শহরে যখন মাছ বা বাজার নিয়ে আসি তখন ছেনি বা সসপেন এই টাইপের ভিতরে কাটাকাটি করি। সো দেখেন এখানে আবার একটা দেখেন কত সুন্দর একটা ছাগল। তো ছাগলটা এত মিশুক বলতে মানে পোষ্য, সে তাকে হাত দিচ্ছি, সে হাত আমার শুকছে। দেখেন কত বড় ছাগল। ছাগলটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, অনেক বড় একটা ছাগল। আর এই ছাগলটা দেখেন রান্না করবে, এদিকে ভিতর থেকে বেরই হচ্ছে না। সে সারাক্ষণ ঘরের ভিতরে থাকতে পছন্দ করে। আর সে দেখেন বাহিরে আসবে না, বারবার তাকে বাহিরে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে একটু হাঁটাহাঁটি করবে, বাহিরে থাকবে, কিন্তু সে কিছুতেই না। মেহমান দেখছে, সেও মেহমানের মতো মেহমানদের কাছে বসে থাকবে। আসলে গ্রামীণ ঐতিহ্য এরকমই মনে হয়। ছাগল, ভেড়া, গরু এগুলো থাকবে, এগুলো না হলে কিন্তু গ্রামীণ সৌন্দর্য ফুটে ওঠে না। দেখেন ছাগলটা কিন্তু আমার কাছে আবার চলে এসেছে, কত সুন্দর, একদম পোষ্য। এদিকে আমার বোন রান্না শুরু করে দিয়েছে, আর আমি বসে পড়লাম রান্নার একটু ভিডিও নেওয়ার জন্য। আপনারা কেউ আবার বইলেন না যে বোনের শ্বশুর বাড়িতে এসেও আবার ভিডিও করা লাগে। আর এটা তো আমাদের করতেই হয়, কারণ কি, যারা আমার মতো বা আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তো জানেন একটা ফেসবুক পেজ বা প্রোফাইল চালাতে গিয়ে প্রতিদিন ভিডিও দিতেই হয়, না দিলে তো ফেসবুক আমাদের লাল বাতি ধরাইয়া দেয়। তাছাড়াও মনে করে একদিন বা দুদিন কোনো পোস্ট না করলে তো ফেসবুক মামা মনে করে যে আমরা তো আর এই দুনিয়াতেই নাই। এদিকে দেখেন রান্নাঘরের পাশেই বিশাল বড় একটা জাম্বুরা গাছ। মার্শাল্লাহ মার্শাল্লাহ, জাম্বুরা গাছে অনেকগুলো জাম্বুরা ধরেছে। আমাদের একটা ছোট্ট আপু জাম্বুরা পেরে দিচ্ছে আমাদের, যেহেতু এখানে আমরা বসে আছি, বসে বসে গল্প করছি আর রান্না করছে দেখছি। সে মনে করছে যে যেহেতু বসে আছে এখানে সবাই মিলে, তাহলে জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পেরে দেই, তাহলে তারা বসে বসে খাক। তো এর জন্য দেখেন জাম্বুরা পেরে কেটে দিচ্ছে। আর জাম্বুরা গুলো এত মজার ছিল, যেহেতু আমি খাওয়ার পরে ভিডিওটার ভয়েস দিচ্ছি, মানে আমি অনেক জাম্বুরা খেয়েছি, কিন্তু এই জাম্বুরাটা আরো বেশি মজা লেগেছে আমার কাছে, অনেক মিষ্টি লেগেছে। জাম্বুরা সাধারণত টক টক লাগে, কিন্তু না, এই জাম্বুরাটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আসলে অর্থনৈতিক, একদম অর্থনৈতিক গাছ থেকে টাটকা টাটকা পেরে খাওয়া হচ্ছে, তো এই জন্য মনে হচ্ছে আরো বেশি ভালো লেগেছে। এদিকে দেখেন ইলিশ মাছটা রান্না করা হচ্ছে বেগুন দিয়ে। তো আমার বোন বলছিল কি দিয়ে ইলিশ মাছ রান্না করব, তো আমি বলেছিলাম যে বেগুন দিয়ে রান্না করো। হয়তো এক একজন এক এক ভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করে, কিন্তু ইলিশ মাছ কিন্তু বেগুন আর কচুর মুখি দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। তবে অনেকেই কিন্তু কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ পছন্দ করে, কিন্তু আমার কাছে সেরকম খুব একটা বেশি ভালো লাগে না। বেগুন এবং আর কচুর মুখী, কচু, এগুলা দিয়ে ইলিশ মাছ একদম পারফেক্ট আমার কাছে। এক একজনের রুচি এক এক রকম হবেই, এটাই স্বাভাবিক। আর এদিকে করলা ভাজি করা হচ্ছে। আসলে আইটেমগুলো আমাদের পছন্দ মতোই রান্না করা হচ্ছে, কারণ আমাকে জিজ্ঞাসা করেছিল কি কি রান্না করব, তো আমি বলেছিলাম ঠিক আছে, আর কিছু করার প্রয়োজন নাই, এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন করলা ভাজি হয়ে গিয়েছে, আর এদিকে চাল ধোয়া হচ্ছে ভাত রান্না করার জন্য, যেহেতু দুপুর পেরিয়ে যাচ্ছে, আমরা মানুষও অনেকগুলো। এই তো মাশাআল্লাহ রান্না প্রায় হয়ে গিয়েছে, ভাত চুলায়, আর এদিকে মাছগুলো বেছে নেওয়া হচ্ছে। আসলে অনেকগুলো মাছ ছিল তো, আর তরকারিও অনেকগুলো ছিল। তাছাড়া মাটির চুলার রান্নার স্বাদ এবং টেস্ট কিন্তু অন্যান্য চুলার রান্নার থেকে আলাদা, অনেক টেস্ট হয়।
এই তো আমাদের রান্না বান্না শেষ, এখন সবাই মিলে খেতে বসেছি। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।